মজা। উত্তর কোরিয়াতে অবস্থিত একটি বাড়িকে ঘিরে একটি রহস্য দানা বেঁধেছে। অনেকেই তাকে বলে পোড়া ভূতের বাড়ি, অনেকেই বলে অভিশপ্ত। এর পিছনের ঘটনা তুলে ধরছি। এই বাড়িতে ভাড়া থাকতো একজন সরকারি কর্মচারী। লোকটার তার স্ত্রী এবং এক মেয়েকে নিয়েই তাদের পরিবার ছিল। একদিন খুব রাতে পার্টি করে বাসায় আসার পর লোকটা এবং তার পরিবারের সবাই ঘুমোতে চলে যায়। তাদের অসতর্কতায় গ্যাস থেকে প্রথমে লিভিং রুমে আগুন লাগে এবং পরে দ্রুত সেই আগুন বেডরুমে ঢুকে পড়ে। রাতে ঘটার কারণে কেউ তাদের সাহায্য করতে পারেনি। ফায়ার ব্রিগেড আগুন নেভানোর পর পুড়ে কঙ্কাল হয়ে যাওয়া 3টি লাশ উদ্ধার করে। ঘটনাটি ঘটে এরপর থেকে। সেই বাড়িতে প্রায় 1 বছর পর নতুন ভাড়াটে আসে। কয়েকদিন পর থেকেই তারা অভিযোগ করতে থাকেন যে বাড়িতে নাকি সন্ধ্যার পর থেকেই ছাই উঠতে দেখা যায়। যদিও তারা ছাই তৈরি হবার মতো কোনো কাজই করেন না, তবুও তারা প্রায় এই জিনিস দেখতে পায়। মাঝে মাঝে স্বচ্ছ সাদা জিনিসপত্র, যেমন তোয়ালে, সাদা শার্ট, প্যান্ট, এর মধ্যে কালো কালো ছোপ পাওয়া যায়। ছোপগুলো অনেকটা হাতের আকৃতির এবং তার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে ছাইয়ের গুঁড়ো। মানুষের মধ্যে আতঙ্ক দানা বাঁধতে লাগলো। তবে কি ফিরে এলো সেই লোকটা এবং তার পরিবার? এবার কি তবে অতিরিক্ত আত্মা হয়ে ফিরে এলো নিজেদের ঘরে? ঘটনা মারাত্মক রূপ নেয় যখন সেই ফ্ল্যাটের এক লোক কিছু একটা প্রত্যক্ষ করে। রাতে টয়লেট চাপায় সেই ব্যক্তি ঘর থেকে বের হয়ে টয়লেটে গিয়েছিল। টয়লেট শেষ করে ঘরে ফিরে যাওয়ার সময় তিনি রান্নাঘরে খসখস শব্দ পান। ঘরের লাইট নেভানো ছিল, কারেন্টের অপচয় রোধ করার জন্যই হয়তো। তিনি ভাবলেন বিড়াল হতে পারে। রান্না করা কিছু খাবার তখনও বাইরে ছিল। উনি তাই বিড়ালটিকে তাড়িয়ে দেবার জন্য রান্নাঘরে উঁকি দিলেন। উঁকি দিয়েই ভয়ে জমে গেলেন তিনি। রান্নাঘরের ঠিক তাকের পাশে 3টি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে না, ঠিক মাটির উপর ভেসে আছে, কারণ ওনার চেয়ে সেগুলোর উচ্চতা অনেক বেশি ছিল। দেখার সাথে সাথে তিনি চিৎকার করে অজ্ঞান হয়ে যান। বাড়ির লোকজনের সেবায় ওনার জ্ঞান ফিরলে উনি সবটা খুলে বললেন। সাথে সাথে সবাই মিলে রান্নাঘরে যান এবং দেখতে পান তাকের উপর একসাথে অনেকগুলো ছাইয়ের স্তূপ হয়ে পড়ে আছে। চিন্তা করুন, একটা পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর, তার একটি তাকে স্তূপ করা ছাই। কেমন ব্যাপার, কেমন অদ্ভুত, তাই না? সেই থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ল পুরো এলাকায়। বাড়ির মালিকও ভয় পেয়ে বাড়ি বিক্রির চেষ্টা করতে লাগলেন। এর মাঝে একদিন বাড়িতে নাইট ভিশন ক্যামেরা লাগালেন এলাকার একজন কৌতূহলী ব্যক্তি। সেই নাইট ভিশন ক্যামেরায় কিছু একটা ধরা পড়ে। ছবি তোলার কিছুদিনের মধ্যে ওই ব্যক্তি নিজের ঘরে বিষপান করে মারা যান। এই ঘটনা নিয়ে খুব তাড়াতাড়ি একটি ছবি বানানো হবে কোরিয়াতে। বাড়িটিকে ব্যবহার করতে চাইছেন তারা। শুটিং সব হবে দিনের বেলা। কি জানি সেখান থেকে হয়তো আবার কোনো নতুন ঘটনা বেরিয়ে আসবে। ঘটনাটা এটুকুই। সত্য ঘটনাটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।